হ্যালো এভরিওয়ান, আমি চলে এসেছি সুমনা তোমাদের নিউ একটা ব্লগ নিয়ে। আর প্রথমেই বলে দিচ্ছি একটু লেট হয়ে গেছে। এটা ছিল আমাদের অ্যানিভার্সারি ভিডিও। আমরা অ্যানিভার্সারির দিন মায়ের মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম। তোমরা সবাই কেমন আছো একটু কমেন্টস করে জানিও। আর প্রথমে আমরা চলে গিয়েছিলাম মায়ের মন্দিরে পুজো দিতে। এরকম আমরা পুজোর ডালি নিয়ে যাচ্ছিলাম, তারপর তোমাদের একটু ঘুরিয়ে ভিডিওটা করে দেখিয়ে দিচ্ছিলাম। এইখানে গাছগুলো লাগানো হয়েছে খুব সুন্দর। আর এখানে ছিল রাধাকৃষ্ণের মন্দির। আর এখানে খাওয়া দাওয়া করা হয়, ওখানে চেয়ার টেবিল আছে, ওখানটা বিয়ে হয়। তো ওখানে যেখানে ছাদনাতলা করা আছে ওইখানটাতে বিয়ে হয়। তারপর ঢোকার সময় তোমাদের একটু ভিডিওটা করে দেখাচ্ছিলাম। মায়ের মন্দিরটা সকালে কত সুন্দর লাগছে। আমরা ফার্স্ট মর্নিংয়ে পুজো দিতে চলে গিয়েছিলাম, তাই একটু মন্দিরটা ফাঁকা ছিল। এটা ছিল শিব মন্দির, ওটা আগে থেকেই ছিল। আর এপাশে ছিল রাধাকৃষ্ণের মন্দির, ওটা নতুন করেছে। আর তোমাদের একটু ভিউটা দেখালাম, কত সুন্দর লাগছে। তো আমরা মায়ের কাছে চলে গিয়েছিলাম। তো আমরা যখন যাই তখন ঠাকুরমশাই ছিলেন না। তারপর আমরা ওখানে দাঁড়াতে ঠাকুরমশাই চলে এসেছেন। তারপর আমরা পুজো দিয়েছিলাম, ওখানে পুষ্পাঞ্জলি দিয়েছিলাম। এই দেখো ঠাকুরমশাই পুজো করছিল। তারপর আমরা নিজেরা কতগুলো ছবি তুলে নিয়েছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর দেখো বাড়ি এসে আমরা একটু কেক কাটছিলাম। তো সেই ভিডিওটা তোমরা আগে নিশ্চয়ই দেখে নিয়েছো, আগে একবার দিয়েছিলাম ভিডিওটা, অ্যানিভার্সারি দিনই ওটা পোস্ট করেছিলাম। তো সেগুলো তোমাদের সাথে একবার শেয়ার করে দিলাম। দেখো আমরা কেক কাটছিলাম, ভিডিওটা কেমন লাগে সেটা কমেন্টস করে জানিও, যদিও আগে দেখে নিয়েছো ভিডিওটা। ও কাছে এলো জীবন আরো যেন রঙিন হলো। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। আজ মন খুঁজে পেল মনের খুশি। দুটো কেক ছিল, তার মধ্যে একটা কেক আমরা দুজনে কেটেছিলাম, আর একটা কেক বাচ্চাদের নিয়ে কেটেছিলাম, কারণ ওরাও খুব মজা পেয়েছিল। আর কেক এমনিতেই বাচ্চারা খুব ভালোবাসে। তো আমাদের অ্যানিভার্সারিটা এরমভাবে সেলিব্রেশন হবে আমি কখনো ভাবতে পারিনি। মায়ের মন্দির থেকে ভোগ আনা হয়েছিল, ওখানেই খাওয়া দাওয়া হতো, বাট একটা টাইমের ব্যাপার ছিল, তাই কে কখন আসবে তাই জন্য বাড়িতে ভোগ নিয়ে এসেই খাওয়া হচ্ছিল। এই দেখো এখানে চেয়ার টেবিল রাখা আছে, তো সবাই দেখো খেতে বসে গেছে কেক কাটার পর। তো সবাইকে পরিবেশন করা হচ্ছে। আর মায়ের মন্দিরের ভোগ মানে এটা সবার কপালে থাকে না, যেটা সবাই বলে আর কি। আর ওই ভোগের মেনুতে ছিল ফ্রাইড রাইস, বেগুনি, আলু ভাজা, উচ্ছা ভাজা, ভাত, ডাল, তিতা ঘন্ট, পটলের তরকারি, ফুলকপির রোস্ট, পনির কষা, পায়েস, মিষ্টি, চাটনি, দই, পাঁপড় সবই ছিল। তো তোমাদের সাথে গিফটটাও একটু শেয়ার করলাম। আর ওই পুরো থালাটা আমার বোন আর ভাই সাজিয়েছিল, কেমন হয়েছে সবাই কমেন্টস করে জানিও। তারপর আমরা ফ্যামিলির সাথে অনেকগুলো পিক তুলে নিয়েছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো আমার বোনও আমাকে খাইয়ে দিচ্ছিল। তারপর দেখো আমরা সবাই মিলে একটু ফটো তুলেছিলাম। তারপর দেখো আমার বর আমাকে খাইয়ে দিচ্ছিলো, আমি আমার বরকে খাইয়ে দিচ্ছিলাম। তো একটু ফটোশ্যুট করলাম। তারপর সবার সাথে টাইম থেকে বার করে আমিও নিজেও একটু ফটো তুলে নিলাম। তো আমাদের সবাই আশীর্বাদ করো, আমরা যেন এইরকমভাবে সবসময় থাকতে পারি। ঝগড়া তো হবেই, ঝগড়া ছাড়া ভালোবাসা হয় না। তো আমার বিবাহবার্ষিকী এত সুন্দর কাটবে আমি কখনো ভাবতে পারিনি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই।